নাহিদ ইসলামের জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে। আমি মার কাছে মাসের গল্প শোনাতে চাই না, আমার চাইতে নাহিদকে আপনারা ভালো ছিলেন। কিন্তু এটা বলতে চাই, ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন। আমরা হাতে হাত ধরে একসাথে কাজ করব, তবে শুধু 11 আসনের জন্য নয়। আমরা বাংলাদেশের 56,000 বর্গমাইলের প্রতি ইঞ্চি মানুষ আর 18 কোটি মানুষের প্রত্যেকের হকের উপরে আমরা পাহারাদারি করবো ইনশাআল্লাহ। কারোর সাথে আমরা বেইনসাফি করবো না। এই নাহিদ ইসলামরা ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ নামের উড়োজাহাজ যেটা, ওইটার ককপিটে ওদেরকে পাইলট হিসাবে, ক্যাপ্টেন হিসাবে বসাই দেবো, আর আমরা গিয়ে পিছনের সিটে প্যাসেঞ্জার হিসাবে বসবো। আমরা বিশ্বাস করি বাংলাদেশকে সঠিক গন্তব্যে এরা নিয়ে যাবে ইনশাআল্লাহ। এটা দেবো। ভাই প্রতীক আছে? কোন সে প্রতীক? একটু জুড়ে, আরো জুড়ে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই বোনদের ইনশাআল্লাহ 12 তারিখ দলে দলে সমস্যরে সকাল সন্ধ্যা সারাদিন সিল মারো ভাই, সিল মারো, সিল মারো ভাই, সিল মারো ইনশাআল্লাহ। বিজয় মেলা 12 তারিখ ইনশাআল্লাহ হবেই হবে। মাশাআল্লাহ, সবাইকে ধন্যবাদ। এখন থেকে ঘরে ঘরে শাপলা কলি ইনশাআল্লাহ। কলি কলি থাকবে না, 13 তারিখ শাপলা হয়ে পড়বে ইনশাআল্লাহ। এবং শাপলা সবাইকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাবে। আমি এখানে জামাতে ইসলামী সহ সকল দলের 11 দলের যারা আছেন তাদের সকলকে বলবো, আমাদের কাছে একটা ভোট বড়ই দামি, একটা সিট বড়ই দামি। আমাদের প্রত্যেকের একটা ভোট দরকার এবং এখানকার একটা সিটও দরকার। এই ভোটগুলোকে শাপলার বাক্সে ঢুকানো পর্যন্ত এখন থেকে পাহারাদারি করবেন ইনশাআল্লাহ। কাউকে ছেড়ে দিবেন না। কোনো দুর্বৃত্ত যাতে আপনাদের ভোটকে এদিক সেদিক করার দুঃসাহস না দেখায়। আপনারা জুলাইয়ে যেমন পাহারাদারি করেছেন বীরের মতো, এখন জুলাইকে সফল করার জন্য 12 তারিখ পাহারাদারি করবেন একইভাবে ইনশাআল্লাহ।